হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এক্সেলের ডাটা ফিল্টারিং করবেন। আর আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন। ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করি, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা সম্ভব নয়, সেগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করি। আর যারা পেইড অথবা ফ্রি ভার্সনের সফটওয়্যারগুলো চান কম্পিউটার এবং মোবাইলে, তারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসবেন। আমি টিউটোরিয়ালের শেষে দেখিয়ে দেবো কীভাবে অর্ডার করবেন এবং ফ্রি সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল প্রজেক্টে আসি। দেখতে পাচ্ছেন যে এরকম একটা ডাটা নিলাম। ডাটাগুলো এরকম থাকতে পারে, বাইরে থেকে বেশিও থাকতে পারে, কোনো ব্যাপার না। তো আপনি কি করবেন, এই জায়গায় যে কোনো এক সেলে মাউসের লেফট বাটন ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে আর কোনো কাজ করার দরকার নেই, জাস্ট ওকে করে দেবেন। আপনার যত বড় ডাটা হোক না কেন অটোমেটিক সে টেবিলের ভিতরে কনভার্ট হয়ে যাবে। তো টেবিলের ভিতরে কনভার্ট করলে সুবিধা কি, আপনি যদি নতুন কোনো ডাটা এখানে এন্ট্রি দেন তাহলে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। এটা আমি দেখাই দিব যখন আমি কাজ করবো, শেষের দিকে দেখাই দেবো যে কীভাবে এটা কাজ করে টেবিলটা। তো এই যেই আমার ড্রপ ডাউনটা আছে, এটা তুলে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করবেন। ওকে, হয়ে গেল। এখন এটা যদি একটু হাইলাইট করতে চান তাহলে এই জায়গাটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তাই চাইলে এই জায়গায় আসার পরে আপনারা জাস্ট এখানে কালার জায়গায় হোয়াইট করে দেবেন। হোয়াইট করলে এটা এরকম চলে আসবে। এবার আসেন সার্চ ডাটা। তো সার্চ ডাটার জন্য আমরা এরকম ডিজাইন একটা করে নেবেন আপনারা। তো এই ডিজাইনটা আপনারা যারা আমাদের বই অথবা অ্যাপস নেবেন তাদের প্রজেক্ট ফাইলটার লিঙ্ক দিয়ে দেবো, বা আমার বইয়ের প্রজেক্ট ফাইলের কিউআর কোড স্ক্যান থাকবে, সেখানে দিয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এটা কীভাবে ডিজাইন করলাম সেটা যদি একটু আপনাদের দেখাই দিই। ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে এখানে হচ্ছে শেপ। তো শেপে আসার পরে এখান থেকে এটা শেপ নেবেন, আপনার ইচ্ছা মতো একটা শেপ। তো শেপটা নিলাম। তো শেপটা নেওয়ার পরে এখান থেকে আপনারা ফিল কালারটা নো ফিল করে দেবেন, এবং আউটলাইন কালারের এই জায়গায় আপনি যে কোনো একটা কালার দিয়ে দিলাম এখানে। এখানে আউটলাইন কালার, এখানে এরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন চাইলে আমি এখান থেকে আর একটা নেবই যেখানে। ওকে, এখান থেকে যতটুকু পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু নিয়ে নিলাম। ওকে, এটার হচ্ছে কি আমরা ফিল কালারটা নান করে দেবো, ফিল কালার না আউটলাইন কালারটা নান করে দেবো। ওকে, নো আউটলাইন। ওকে, হয়ে গেল। এখন এই জায়গাটা সার্চ বাটন আমি অ্যাড করছি, দেখতে পাচ্ছেন। এটা কীভাবে আনলাম, এটা আনার জন্য আপনি ইনসার্টে আসবেন। ইনসার্টে আইকন দেখতে পাচ্ছেন, অথবা আপনার গুগল সার্চ দিয়ে আইকন নিয়ে নেবেন। ওকে, অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে। দেখতে পাচ্ছেন যে আমার নেট কানেকশন আসে। এখানে আসার পরে ACARCA সার্চ লিখে জাস্ট এন্টার বাটনে প্রেস করলে এরকম চলে আসবে। এখান থেকে আসার পরে আপনি এটা থেকে বা এটা যে কোনো একটা নেবেন, সিলেক্ট করার পরে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর আপনার যতটুকু পরিমাণ মতো ছোটো করে এখান থেকে ছোটো করে এর ভিতরে বসাই দেবেন। ঠিক আছে, চাইলে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারেন। হোমে আসার পরে এখান থেকে আপনার ফন্ট কালার যে কালারটা আছে, ওকে, আইকনের যে কালারটা, আমি যদি হোমে আসি, ওকে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ফিল কালার দিলে পরে এটা কিন্তু চেঞ্জ করতে পারে, আপনাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর আসার পর আপনি এটা সিলেক্ট করে জাস্ট এই কটারে যে সিলেক্ট করে গ্রুপ করে দেবেন। তো গ্রুপ করার জন্য এই জায়গায় শেপ ফিলে আসবেন, যার পরে যে গ্রুপ আছে গ্রুপ করে দেবেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে ডিজাইনটা করে নেবেন। আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। এবার এই জায়গায় আসার পরে আপনাদের যে এই যে আমার দেখতে পাচ্ছেন ডেভেলপার টুল, এই ডেভেলপার টুলটা কিন্তু আপনার এই জায়গায় অ্যাক্টিভ থাকে না, এরকম মানে অ্যাক্টিভ করে নিতে হয়। তাহলে অ্যাক্টিভ করার জন্য আপনি প্রথমে কিসে আসবেন, ফাইলে আসবেন। ফাইলে আসার পরে চলে আসবেন অপশনসে আসার পরে চলে আসবেন কি কাস্টমাইজ রিবন। আসার পরে ডেভেলপার টুল আপনাদেরটা এরকম থাকবে, এরকম থাকবে। ডেভেলপার ট্যাবটা থাকবে না। তো এই ডেভেলপার ট্যাবটা আবার কীভাবে আনবেন, ফাইলে আসবেন। ফাইল আসার পরে অপশন আসার পরে চলে আসবেন আপনি কাস্টমাইজ রিবন আসার পরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন যে ডেভেলপার। তো এখানে যে চেক বক্সে ক্লিক দিয়ে জাস্ট ওকে করে দিন। ওকে করলে কিন্তু দেখতে গেছেন ডেভেলপার টুলটা কিন্তু এখানে চলে আসছে। এখন ডেভেলপার টুলের কাজ কি, ডেভেলপার টুলের কাজ হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। তো টেক্সট বক্স নেওয়ার জন্য এখানে ইনসার্টে আসলাম। তো ইনসার্টে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা টেক্সট বক্স। তো এই টেক্সট বক্সের উপর ক্লিক করবো এবং আমার ইচ্ছা মতো আমার যতটুকু দরকার ততটুক এখান থেকে আমি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এটা হয়ে গেল। এখন এটা হয়ে যাওয়ার পর এটার কাজ কি, এটার কাজ আছে আমি যেই জায়গা থেকে যেই জায়গার লেটারটা সার্চ দেবো সেই লেটারের লিঙ্কটা এর ভিতরে ঢোকা দিতে হবে। তাহলে এটা ঢোকাই দেওয়ার জন্য কী করবেন, তো এই জায়গায় ক্লিক করলাম, সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইন মোড এরকম, ডিজাইন মোড যদি এরকম অ্যাক্টিভ থাকে আপনি ইনঅ্যাক্টিভ করে দিলে এডিট ফুটে চলে যাবে। আপনি এখানে ক্লিক করলে এখন আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে এই জায়গায় আসার পরে
জাস্ট প্রপার্টিসে ক্লিক করবেন। এটি সিলেক্ট থাকা অবস্থায় মানে ডিজাইন মোড থাকা অবস্থায় প্রপার্টিসে ক্লিক করে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই লিঙ্ক সেল, যে লিঙ্ক সেলটা কই দেখেন এখানে, এই যেটা সে লিঙ্ক সেল। তা লিঙ্ক সেল আমি কার সাথে, কোন সেলের সাথে লিঙ্ক করব, যে আমি যেই সেলের লিঙ্কটা করব বা যেই সেলের ডাটাটা লিখে সার্চ দেবো সেই সেলের লিঙ্ক করবো। আমি যে B1, তো B1টা আমি এখানে ক্লিক করলে কিন্তু হবে না, জাস্ট এখানে লিখে দেবেন B1। হ্যাঁ, B1। আর একটা জিনিস সেটা হচ্ছে কি আপনাদের ক্যাটাগরি চয়েস এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি করে দেবেন আলফাবেটিক, তো এটা করে দেবেন। হ্যাঁ, এটা করে দেওয়ার আমি লিঙ্ক সেল করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক সেলটা হয়ে গেল। লিঙ্ক সেলটা হয়ে যাওয়ার পরে এর কাজটা শেষ। এখন আমি এটা কেটে দিলাম, এটা এতটুকুই কাজ। তো এই জায়গায় আসার পরে আমাকে বাকি কাজটা করতে হবে। তো বাকি কাজটা করার জন্য আমরা কি করব, এখানে লিখব সমান ফিল্টার চলে আসলাম। তো ফিল্টারে আসার পরে এখানে চলছে অ্যারে। তো অ্যারেটা হচ্ছে আমাদের টেবিলটা হচ্ছে অ্যারে। এখানে টেবিলের নাম লিখে দেবো TABLE, টেবিল 1 দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখন টেবিল 1 কিনা আমি বুঝবো কীভাবে, তাই না? তো এই টেবিলটা যদি আমার বুঝতে হয় তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই। ডাটাতে আসবেন, এই টেবিলের যে কোনো সেলের ভিতরে কার্সার রাখবেন, রাখার পরে চলে আসবেন টেবিল ডিজাইনে। টেবিল ডিজাইন আসার পরে এই কর্নারে দেখতে পাচ্ছেন যে টেবিল 1। আপনার এটা কত নাম্বার টেবিল সেটা কিন্তু এখানে অনায়াসে কিন্তু টেবিলের ডিজাইনে আসবে দেখতে পারবেন। তো এভাবে আমরা টেবিল 1টা কিন্তু দিয়ে দিলাম। এখন ফ্রিজ করেছিলাম, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে আনফ্রিজ করে নিলাম। তো এটা দেওয়ার পরে কী দেবো, কমা দেওয়ার পরে এখন এই জায়গায় আমাদের কি লিখতে হবে, ইজ নাম্বার ফর্মুলা লিখবো, ইজ নাম্বার। এখানে ইজ নাম্বার লিখে দিলাম, ইজ নাম্বারের ভিতরে আমরা লিখবো সার্চ, যেহেতু সার্চ করে আনবো বেলের ভিতরে দিয়ে দেবো সার্চ। হ্যাঁ, সার্চ লিখে দিলাম না, ফাইন্ড টেক্সট, কারেক্ট খুঁজবে ফাইন্ড টেক্সট খুঁজবে এইটা, ঠিক আছে। এটাতে আমরা দিয়ে দিলাম ফাইন্ড টেক্সট, এই টেক্সটটা সে খুঁজবে, দেওয়ার পরে আমি কমা প্রেস করলাম। উইদিন টেক্সট মানে আমি যদি নাম অনুযায়ী সার্চ দেবো তাহলে আমি লিখলাম টেবিল লিখে দিলাম। ওকে, এখন টেবিলের কোন ফিল্ডের অনুযায়ী সে খুঁজবে আর কি, তাই না। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে চলে আসছে নেম অনুযায়ী খুঁজবে, মানে নাম অনুযায়ী। তাহলে এটা ডাবল ক্লিক করলাম, এটা চলে আসলো। আবার থার্ড ব্র্যাকেটে ক্লোজিং করে দিলাম। ক্লোজিং করে দেওয়ার পর আমরা কি দেবো, ব্র্যাকেট দিয়ে এখানে আটকাই দেবো। ওকে, ব্র্যাকেট আটকাই দিলাম। এটুক সমান যদি কি হয়, ট্রু হয় তাইলে তুমি রেজাল্ট আনবার, যদি এমপিটি হয় তাহলে তুমি করে দেবো নো ডাটা লিখে দেবা, নো ডাটা ইনভার্টেড কমা দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ডাটাগুলো কিন্তু চলে আসছে। আমি যেহেতু অফিস 365 ব্যবহার করতেছি এই জন্য এরকম আসছে, আপনাদের এরকম নাও আসতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন, যে এইখানে এর এতটুকু রেখে দেবেন, সমস্যা না। আমার যেহেতু অফিস 365 এই জন্য এরকম আসছে। এখন যদি আমি এই জায়গায় আসার পরে আমার ডেভেলপার তুলে আসে ডিজাইন মোডটা তুলে দিলাম। ডিজাইন মোড তুলে দেওয়ার পরে এখন যদি আমি জায়গায় লিখি, দেখছেন এজ ক্যাটাগরি যা আছে সব কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন এইটা যাতে শো না হয় সেক্ষেত্রে কী করবেন, এটা যদি শো না হয় এখন আমি এই জায়গায় সাদা করে দেবো। এখন হোমে আসবো, হোমে আসার পরে দেখতে পাচ্ছেন যে ফিল কালারটা সাদা এবং ফন্ট কালারটা সাদা করে দেবো। তাহলে কি হবে, এখন ওই জায়গার কি দেখা যাবে না, ওই জায়গার কি দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু ডাটাগুলো আর দেখা যাবে না। যখন ওই সাথে মিলবে তখন আসবেন, তখন ডাটা মিলবে না, তখন নো ডাটা লেখা আসবে। বিষয়টা বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু উপরে বর্ডার আছে, এই জায়গায় কিন্তু বর্ডার নেই। আমি চাচ্ছি কি এই জায়গায় যখন একটা ডাটা ইনপুট হবে তখন অটোমেটিক যাতে বর্ডারটা হয়, সেই জন্য আমি কি করব, এখানে আমি এটাতে ক্লিক করে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন, আপনি যতটুকু দরকার ততটুকু এভাবে সিলেক্ট করে নিলাম আমি। ওকে, আর একটা জিনিস সিলেক্ট করার একটা ওয়ে আছে সংক্ষিপ্ত। এই জায়গায় আসবেন, আসার পরে আপনি এখানে B7, হ্যাঁ B7 আছে না, শিফট প্রেস করে কোলন দেবেন। এখন কতটুকু দেখেন আই আছে, আই, তাই না, এটা আছে আয়ের ঘর। তাহলে আয়ের কত পর্যন্ত দেবেন, মনে করেন আয়ের 30 ঘর পর্যন্ত দেবেন। তাহলে আমি I30 এখানে যদি দেই, আচ্ছা আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আসি, এখানে আসলাম, এটা কোলন দিয়ে দিলাম। কোলন দেওয়ার পরে I30। ওকে, শিফট প্রেস করে এন্টার প্রেস করুন, অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন যে 30 পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এইটার ভিতরে যদি কোনো ডাটা আসে তাহলে অটোমেটিক সে বর্ডার হবে। এটা করার জন্য চলে যাবো আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিং আসার জন্য নিউ রুল আসার পর চলে আসবো আমরা এই জায়গা ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন, এটাতে আসবো। এখানে আসার পর লিখবো সমান, আমরা লিখবো নো নট, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিলাম ইজ ব্ল্যাঙ্ক, দেওয়ার পরে ব্র্যাকেট যেটা দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে আমরা ফাংশন কি F4 দিয়ে প্রথমটাকে লক করে দেবো, দেওয়ার পরে ব্র্যাকেট আটকে দিলাম।
যদি এটা যদি ব্ল্যাঙ্ক না হয়, নট ইজ ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক, আর নট মানে কি যদি এটি ব্ল্যাঙ্ক না হয়, লিখে দিয়ে জাস্ট ফরম্যাটে আসলাম। ফরম্যাটে আসার পরে চলে আসবো আমরা বর্ডারে আসার পরে ওয়াল বর্ডার। হ্যাঁ, ওয়াল বর্ডার দেওয়ার পরে জাস্ট কি ওকে করে দিলাম। আপনি চাইলে এখানে ফন্ট সাইজটা একটু বাড়াই কমাই দিতে পারেন বা বোল্ড করে দিতাম, বোল্ডের দরকার নেই, রেগুলারই থাক, সমস্যা নেই। যার পরে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর জাস্ট ওকে, দেখতে পাচ্ছি অটোমেটিক বর্ডারে। এখন যদি এই জায়গায় আমি যদি নিয়ে আসি, দেখেন এখন কিন্তু দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে। এখন যদি আমি রেখে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু বর্ডারটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন যদি এই জায়গায় আমি একটু কমাই দিই, বাড়াই কমাই দিই, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে যদি আমি বাড়াই দিই অটোমেটিক কিন্তু হচ্ছে। যখন এই জায়গায় কোনো ডাটা পাবে না বা ব্ল্যাঙ্ক থাকবে তখন কিন্তু কেটে ব্ল্যাঙ্কই থাকবে। বিষয়টা আমি যদি 1 লিখে দিই, দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড, ঠিক আছে, এটাই এরকম চলে আসবে। তো এইটা আছে আমাদের যে ডাটা ফিল্টারিং অপশন। যদি আপনাদের বুঝতে সমস্যা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনারা এতটুকু কাজ করে নেবেন নিজেরা, ঠিক আছে, যে কিভাবে কি কাজ করে এটা আমি দেখাই দিলাম আপনাদের। আর আপনারা যারা আমাদের বই অথবা অ্যাপস নেবেন তারা আমাদের ডিসক্রিপশন থাকা অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করে নিতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি যেখান থেকে আপনাদের কম্পিউটার এবং মোবাইলের সফটওয়্যারগুলো আপনারা পাবেন। চলে আসবেন ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে যান, যার পরে লিখবেন AS Computer 365 blogspot.com, দেওয়ার পরে ইন্টার প্রেস করে দেবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম কিছুক্ষণ পর লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইডে ফ্রি এবং পেইড সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড, আপনার যে ভার্সনের সফটওয়্যার লাগে সেখানে দেবেন। আর ফ্রি সফটওয়্যারে ক্লিক করলে আপনারা ফ্রি সফটওয়্যারটা দেখতে পারবেন। এবং আপনারা যদি করেন, দেখেন ফ্রি সফটওয়্যারে ক্লিক করলে যে ফ্রি সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আরও সফটওয়্যারগুলো এখানে ইনপুট করা হবে। এখানে এই জায়গায় আসার পরে আমি যদি নিউ লিঙ্কে ক্লিক করি অথবা অ্যান্ড্রয়েড ভার্সন এখানে আসে নিউ লিঙ্কে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সব ওয়েবসাইটগুলো এখানে দেখতে পাচ্ছেন পেইড সফটওয়্যার এগুলো। অফিস 24, অফিস 20 মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025, ফটোশপ 25 এবং অ্যাডোবি এনকোডার আছে 25 মানে 24। তারপরে আছে আপনার অ্যাডোবি প্রিমিয়াম প্রো, তারপর আছে আফটার ইফেক্ট, IDM, তারপরে অফিস 21, অফিস 365, এরপরে স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানার, ট্রুকলার, ক্যাপকাট। এখন এখান থেকে পেইড সফটওয়্যার থেকে আপনি যেটা নিতে চান সেটার উপর ক্লিক করবেন, অথবা আপনারা চাইলে এই জায়গাতে সার্চ বাটনটা আছে সেই সার্চ বাটনটা লিখবেন। বর্তমান মোবাইল এবং কম্পিউটার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার আছে ক্যাপকাট, তো ক্যাপকাট লিখে দিলাম। ওকে, ক্যাপকাট লিখে দিয়ে জাস্ট এখানে সার্চে যদি আমি ক্লিক করি, কিছুক্ষণ ওয়েট করার পর এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন মোবাইল এবং কি কম্পিউটারের ভার্সন আছে। আপনি মোবাইলের ভার্সন নিতে চাইলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে অর্ডার ফর্ম চলে আসবে। এখানে দেওয়া আছে, প্রাইসটা দেওয়া আছে এবং এই যে অ্যাপসের কোড এবং প্রাইসটা দেওয়া আছে। এরপর আসলে বাই নাওতে ক্লিক করবেন এবং কীভাবে সেট আপ দিতে হবে সেটা দেখার জন্য এটাতে ক্লিক করলে ভিডিওটা দেখে তারপরে কিন্তু সেট আপ দেবেন এবং 15 ভার্সন থাকলে সেগুলো আনইনস্টল করে দেবেন এবং বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পরে আপনারা এখানে একটা ফর্ম পাবেন। দেখতে পাচ্ছেন যে অবশ্যই এটা পার্সোনাল, মোবাইল পার্সোনাল আমরা সেন্ড মানি করবেন, আদারওয়াইজ কিন্তু আসবে না। এখানে আপনার নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা করবেন মানে অর্ডার করবেন সেই ইমেল অ্যাড্রেস, সেন্ড মানি নাম্বার, যেই নাম্বার দিয়ে আর কি আমাকে টাকা পাঠাবেন সেই নাম্বার। এরপরে আছে কিন্তু সফটওয়্যার নেম, কোন সফটওয়্যারটা নিতে চান সেই সফটওয়্যারের নাম দিয়ে দেবেন। বিকাশ অথবা নগদ যেটা পেমেন্ট করার পর সাবমিটে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে। আপনারা সাবমিট করার পরে যখন পেমেন্ট করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসেই একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তাইলে 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনারা ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই ডাউনলোড লিঙ্কে আজীবন অ্যাক্সেস থাকবে। আচ্ছা দেখেন, এখানে যদি আমি নতুন একটা নাম দিই, এখানে নতুন একটা যদি নাম দিই, এখানে নতুন একটা নাম দিই, এখানে আমি এটা কেটে দিলাম। দেখেন এখানে আমাকে এরকম ছিল, তাই না? এরকম থাকার পরে এখানে যদি আমি 6 নামটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে নাম্বার দিয়ে দিলাম, এখানে নাম্বার দিলাম, এখানে নাম্বার দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, হ্যাঁ এখানেও দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গ্রেড দিয়ে দিলাম, আনুমানিক একটা গ্রেড। ওকে, দেখেন এই জায়গায় আসার পরে 6 যখন দিলাম, যখন আবার 7 দিব, 7 দেওয়ার পরে এখানে আমি একটা নাম লিখে দিলাম। এখানে অটোমেটিক নাম্বার চলে এসেছে, কোনো সমস্যা নেই। এখানে চাইলে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আপনার চাইলে কাস্টমাইজ করে দিতে পারবেন, কোনো ব্যাপার না। যেহেতু আমি র্যান্ডম ভ্যালু নিয়েছি আমার সুবিধাতে, এই জন্য আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু র্যান্ডম ভ্যালু না, এখানে র্যান্ডম ভ্যালু দিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছেন এখন এই যে দেখেন 6 এর সাথে যুক্ত করলাম। এখন এই জায়গা যদি আসি, আমি যদি লিখি DFD, দেখেন চলে আসছে।
এরকম অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট হয়ে গেছে। আর যদি টেবিল যদি না নিতেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপলোড হতো না। কিন্তু দেখেন এখানে কিন্তু আপলোড হতো না। আমার কিন্তু 5টা নাম ছিল, আমি পরে 2টা যোগ করছি, অটোমেটিক কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এটা আছে টেবিল নেওয়ার সুবিধা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে রোটা আছে না, এই রোটার এই যে হেডার উপর ক্লিক করে কোডারে সিলেক্ট করে জাস্ট এই কপি বাটনে ক্লিক করুন। কপি বাটনে ক্লিক করার পরে এই যে আমি যেরকম রাখছি এখানে আসবেন, আসার পরে এখানে রাখবেন, রাখার পরে জাস্ট পেজ বাটনে ক্লিক করুন। পেজ বাটনে ক্লিক করলে এরকম হেডারগুলো সব চলে আসবে। এইভাবে হেডারগুলো নিয়ে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।